গাইস গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে হচ্ছে গিয়ে সবাই জানো মোটামুটি 15ই অগস্ট, ঠিক আছে। তো আজকে স্বাধীনতা দিবস। তো আগে যখন স্কুলে ছিলাম তখন তো মানে সকালবেলা উঠেই ধরো আমাদের স্কুল থাকতো, ঠিক আছে। তো এখন আর স্কুলে নেই, তো সেই জিনিসটা এখন আর নেই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মোটামুটি 6টা নাগাদ ঘুম ভেঙে গেছে, কারণ ভাই স্কুলে গেল। তো উঠে পড়েছিলাম, সমস্ত কাজবাজ সেরেও নিয়েছি, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, ঠিক আছে। বাইরে ভীষণ সুন্দর এক ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে। সত্যি কথা বলতে আমি এত সকালে তো উঠি না, আর সত্যি কথা বলে মানে সকালবেলায় উঠলে পরে এই হাওয়াটা তুমি পাবে, ঠিক আছে। আর ওদিকে মা রান্না করছে হচ্ছে মাছের ঝোল, সেই সেন্টটা আসছে। যদি আমি মাছ অতটা পছন্দ করি না, বাট তাও। তো চলো তোমার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা শেয়ার না করলে আমার দিনের হয়তো শুরুটাই হয় না, ঠিক আছে। তো চলো, এই যে এই ফুলটা আজকে ফুটছে, আচ্ছা। আজকে একটা ফুলই না, দুটো ফুল আছে, আরও একটা আছে, এটা আস্তে আস্তে ফুটছে, ফুটে যাবে একটু পরে। আর এটা মোটামুটি ফুটে গেছে, এই দেখো। আর বাইরে কিছুক্ষণ পরপর রোদ হচ্ছে, ঠিক আছে, আবার মেঘলা হচ্ছে। আর এই দেখো, এই যে এই যে আমাদের গোলাপ সুন্দরী, কি দারুণ, এত সুন্দর একটা গন্ধ হচ্ছে, মানে তার বলার মতন না, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো ইনিও ফুটে গেছেন, আজকে সকালবেলাই দেখলাম। এই যে কালকে যেটা করেছিল সেটা কিন্তু আজকে ফুটে গেছে, দেখো দুটো ফুল কি দারুণ লাগছে দেখতে, অসম্ভব সুন্দর গন্ধ, ঠিক আছে। তো সকালবেলায় উঠে গাছে জল টল দিয়ে নিয়েছি। ইস, পেছনে জল ছিল খেয়াল করিনি, জামাটা পুরো ভিজে গেল গাইস। তো চলো নিচের দিকে যাই, ঠিক আছে। একটুখানি ওপরে গেছে, একটু ঘেমে গেছি, কিছু বলার নেই। A few moments later. দেখতে পাচ্ছ গুল্লু কিন্তু রেডি হয়ে গেছে, আর এগুলো স্টিকার নিয়ে এসেছিলো, স্টিকারগুলো উঠিয়ে ফেলেছে প্রায়, ঠিক আছে। এই একটা ব্যাচ, এই ব্যাচটা উনি এখন পড়বেন। দেখি তোকে একটু দেখি, একটু ভালো করে দেখা। এই যে হাতে পড়েছে, দেখো এই যে, আচ্ছা কি এটা, এটা এঁকেছিস, ব্যাচটা এঁকেছিস? আজকে কি স্বাধীনতা দিবস। হ্যাঁ স্বাধীনতা দিবস। বল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, বল বল। আরে এইটা না কমলা, এইটাই, ওটা হিন্দিতে বল। আচ্ছা ঠিক আছে, বল স্বাধীনতা দিবসই বল, বল স্বাধীনতা দিবস কি। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, আর বলিস না তুই। তো কখন থেকে স্কুল তোর? কটার থেকে স্কুল তোর? 10টা না 8:30? 8:30, ঠিক আছে। তাহলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো? আরে এটা না, তাহলে কোনটা? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কাল বলতো কার? ঠিক আছে, তুই রেডি হয়ে স্কুলে যা, ঠিক আছে। 2 hours later. তো গাইস, যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সেদিন মানে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্যই এখন বাজে প্রায় 9:30, আর রান্না আমাদের হয়ে গেছে। আমাদের 8:30 9টার মধ্যে খাবার মানে রান্না হয়ে যায়। তো রান্না যেহেতু হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যায়। এখানে রয়েছে পুঁটি মাছের ঝোল, ঠিক আছে, যেটা একটা ছোটো মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবাইকে একটু দেখে নিতে পারো। তো আর এইখানে রয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, ঠিক আছে। এটা বেসিক্যালি আমার জন্য, কারণ যেহেতু আমি মাছ খাবো না, তো সেই জন্যই ডাল। আর এই যে আলু ভাজা, ঠিক আছে, গরিবের আলু ভাজা, আর বড় লোকদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই বলো না কেন, তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, ঠিক আছে। দেখো আলু ভাজার কালারটা কি সুন্দর এসছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম আলু ভাজা। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই। 2000 years later. হ্যালো কিউটিস, তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ, তো মোটামুটি এই এখন স্নান করলাম। আর হচ্ছে দেরি হওয়ার কারণটা হচ্ছে টিভিতে বর্ডার মুভিটা দিয়েছে, ঠিক আছে। সবাই তো জানোই আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্য এই সমস্ত মুভিগুলোই আর কি থাকবে। তো ওই মুভিটা দেখছিলাম, সেই জন্যই দেরি হয়ে গেল। একটু স্নান করলাম এইমাত্র, ঠিক আছে। কেমন আছে সবাই? একবার ভেবে দেখো, যদি ইংরেজদের হাত থেকে মানে দেশটাকে, যদি আমাদের দেশটা যদি স্বাধীন না করতো, তাহলে আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ব্লগ বানাতে পারতাম না, ঠিক আছে, প্রথম কথা। ভাগ্যিস এই ইংরেজরা আমাদের দেশ থেকে গেছে। আমার ভয়েসই শোনা যাচ্ছে, জানি না।
ইংরেজরা গেছে বলেই এখন আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে পারছি, ঠিক আছে? নাহলে আমি এখন ব্লগিংয়ে থাকতাম না, ভগবান জানে আমি কোথায় থাকতাম। তো যাই হোক, ভালো হয়েছে যা হয়েছে, ও চলে গেছে আমার দেশ থেকে, এটা বেটার। কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণে ধন সম্পদ নিয়ে গেছে, নাহলে পরে হয়তো আমাদের দেশটা আরেকটু বেশি উন্নত হতে পারতো, ঠিক আছে? তাছাড়া কিছুই না। আর কিছু না গাইজ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। চলো একটু ছাদের দিকে যাওয়া যাক, ঠিক আছে? চলো। দেখো একটা পাখি, দেখছো? এই যে টিকটিক করছে। আর এই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো একটু অন্যরকম হয়ে গেছে। সকালে একরকম ছিল আর এখন অন্যরকম, বাট মানে গন্ধটা কিন্তু একই রকম রয়ে গেছে। দারুণ দারুণ। আর এই হচ্ছে আকাশ, বুঝছো? তাহলে একটু ঘুরন লাগিয়ে দিচ্ছি। পাখির সঙ্গে সেলফি, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে আমার নিচেটা। আমাদের এখানে তো ধান সেদ্ধ করা হয়, তো সামনে খোলা রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখবা? এই দেখো ওপরটা, এই দেখো সেরকম বাউন্ডার হয় না, সেই রকম লাগছে দেখতে। প্রচণ্ড লাইট, নাও দেখা যেতে পারে। এই হচ্ছে আমার খুঁটিনাটি ব্লগ। কেমন লাগে তোমাদের আমি জানি না, বাট আমার তো বেশ ভালোই লাগে ব্লগিং করতে। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, ছাদের ওপরে গাছ তুলেছে, চাল কুমড়োই তো মনে হচ্ছে। এই যে ওই নিচ থেকে উঠে এসছে, নিচ থেকে উঠে এই যে ছাদের উপর এসছে। এর আগের বছরও দেওয়া হয়েছিল, কিন্তু একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে ছাদটা কালো হয়ে যায়। এই যে আমাদের ডিশ, আর এই যে আকাশটা, দেখছো কি দারুণ না? একদম স্নারির মতন লাগছে। প্রচণ্ড একটা হাওয়া হচ্ছে, দেখো গাছের পাতাগুলো না দেখে বুঝতেই পারবে। Much later. তো গাইস, এই ছিল আজকের ব্লগটা, ঠিক আছে? কেমন লাগলো তোমাদের জানিও। আর हाँ ये कर लो पहले। আর গাইস, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা তুমি দেখে থাকো, এখন তুমি দেখছো, তাহলে অবশ্যই এই প্রোফাইলটা বা এই পেজটাকে তুমি ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। लेकिन एक सेकंड भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी বেশি বেশি করে সাবস্ক্রাইব করো গাইস। সেই কবে থেকে 1K-তেই পড়ে আছি, একটু সাবস্ক্রাইব করে 2K বা 3K তো কমপ্লিট করো। আর আর হ্যাঁ, আশা রাখছি তোমরা খুব তাড়াতাড়ি আমার ফেসবুকের এই প্রোফাইলটাকে 10K কমপ্লিট করে দেবে। তো প্লিজ সবাই মিলে একটুখানি ফলো করো, ব্যাস তাহলেই হবে, আর কিছু চাই না। আপাতত এইটুকুনি, পরে আবার নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে বা লাইভে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমি মাঝে সাথে একটু লাইভ টাইভে আসি, মানে দিনে একবার তো আসি। क्या बोला तूने? गजब बेइज्जती है। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তো তোমরা একটু আমার লাইভে একটু জয়েন করো সবাই, ঠিক আছে? সকালের দিকেই মোটামুটি লাইভের দিকে থাকি, তো তোমরা একটু জয়েন করো, তাহলে ভালো লাগবে, তাছাড়া কিছুই না। তো চলো, আজকের লাইভটা এখানে, লাইভ বলছি, আজকের ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা बड़ा हरामी हो बेटा। हाथ जोड़ के मैं হবে অন্য কোনো ভিডিওতে বা লাইভে, ঠিক আছে? ততক্ষণ সবাই সাবধানে থেকো। টিল দেন, টেক কেয়ার, পিস।